বন্ধুরা মিস করবেন না, এই বর্ষাতে এই শুশুনির শাক একবার বানিয়ে খান, দেখুন ঘুম ভালো হবে। ঘুম ভালো হলে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব শুশুনির শাক। গ্রাম বাংলার এখানে আমি নিয়েছি শুশুনির শাক। শুশুনির শাকে এই ডাঁটাটাকে আমি এভাবে ফেলে দেবো, এটা হজম হবে না, শক্ত সেদ্ধ হবে না। এইভাবে আমি সবগুলোকে বেছে নিয়েছি, আমার প্রায় বাছা হয়ে গেছে। আমি এভাবে ডাঁটা ফেলে সব শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা চান্না নিয়েছি, শুশুনির শাকে পোকা থাকে। এবার চান্নার মধ্যে আমি শাক দিয়ে দেবো, দিয়ে এভাবে নিয়ে এভাবে শাক চেলে নেবো। এভাবে চেলে নিলে শাকে যে পোকা থাকে, সবুজ সবুজ যে পোকা চোখে দেখা যায় না, এভাবে চেলে নিতে হবে, তাহলে পোকাগুলো বেরিয়েও যাবে। পেটে গিয়ে কোনো হজমের সমস্যা হবে না। পোকা থাকলে অনেক সময় শাকে পোকা থাকলে সেই শাক খেলে পেটে সমস্যা হতে পারে, বদহজম হয়ে যাবে। সেই জন্য এভাবে খুব সুন্দর করে চেলে নিতে হবে। আমি এভাবে সব শাকগুলোকে চেলে নেব। আমার শাক চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলে ধুয়ে পরিষ্কার হাঁড়ির মধ্যে দিয়েছি জল, জল ফুটছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুশুনির শাক। একটু নেড়ে নিচ্ছি। গরম জলেই শাকটা দিবেন, তাহলে শাকের টেস্টটা খুব ভালো হবে। এবার ঢাকনা ঢেকে শাক সেদ্ধ করে নেব। আর শাক সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা ঢেকে আমি শাক সেদ্ধ করে নিয়েছি। একটু এবার চেক করে নেব, মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি একবার করে নেড়ে দিয়েছি। শাক সেদ্ধ হয়ে গেছে। এবার শাকের জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি রসুন নিয়েছি, একটা বড় রসুন ছোটো করে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লাল করে ভেজে নেব। লাল করে রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাক দিয়ে আমি 2 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। শাকের যে জল আছে, জলটা যেন শুকিয়ে যায়, জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। এবার আমার শাকে থেকে জল শুকিয়ে গেছে, শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমার শাকের কালার চলে এসছে। শাকের কালার কটিয়ে যায়নি, অনেক সময় ঠান্ডা জল দেওয়ার জন্য শাকের কালারটা কটিয়ে যায়, কিন্তু দেখুন আমার কত সুন্দর শাকের কালার, একদম কালো কুচকুচে হয়ে আছে। শাকের যে গ্রিন কালার, সেই গ্রিন কালার হয়ে আছে, খেতে দারুণ। মাছ মাংস ছেড়ে এটাই খাবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।